তোমার হাতের তৈরি ভোজন গ্রহণ করে আমি তৃপ্ত হয়ে গেছি কন্যা। এই জন্য আমি তোমাকে এই বরদান দিচ্ছি যে যে প্রাণী তোমার হাতের তৈরি ভোজন গ্রহণ করবে সে দীর্ঘায়ু প্রাপ্ত করবে। ঋষিবর, আজ দীপাবলির পুণ্যতিথি, আর এই পুণ্যতিথি আপনার আগমনে আরো শুভ হয়ে গেছে। আমার কাকা কাকি আর সকল গোকুলবাসী এখানে এক নতুন গ্রাম বানিয়ে এক নতুন জীবনের অধ্যায় আরম্ভ করতে চলেছেন। তাই আমি কামনা করি আর প্রার্থনা করি আপনার কাছে যে আপনি আশীর্বাদ স্বরূপ একটি প্রদীপ জ্বালান। অবশ্যই কন্যা, শুধু আমি কেন, তুমিও প্রদীপ জ্বালাতে আমাকে সাহায্য করবে। আর ওই বালকও। এই দীপাবলি আপনার জন্য অন্যতম হবে, কারণ এটা আপনি আমাকে রাধার সাথে পালন করতে দেখবেন। এসো বালক। রাধা শুধু আমার, কিন্তু তা সত্ত্বেও ওই ধূর্ত কৃষ্ণর সঙ্গ দিয়েছে। মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুমি আমারই পুত্র তো। রাধা যখন তোমায় দেখেই ফেলেছিল, ও তোমার সব পরিকল্পনা অনুমান করে ফেলেছিল, তোমার বিরোধিতা করেছিল, তখন তো তোমার পরিকল্পনা বদলে নেওয়া উচিত ছিল, তাই না? তাহলে তো কৃষ্ণ আর ওর পরিবারকে বাঁচাতে পারতো না। মা, রাধা আমার ছোটবেলার বন্ধু, ভরসা করতাম আমি ওকে। আমি কি করে জানবো যে ওখানে গিয়ে ওই কৃষ্ণকে সঙ্গ দেবে? এবার আমাকে রাধার সঙ্গে এই বিষয়ে কথা বলতেই হবে। বোকার মতো কাজ করো না। ভালোবাসো তো রাধাকে, বিয়ে করতে চাও ওকে। আমি তো সেই স্বপ্নটাই পূরণ করতে চলেছি। যদি রাগ দেখাও তাহলে রাধার সাথে এত বছরের বন্ধুত্বের সম্পর্কে একটা চিড় ধরবে, সেটা কেন বুঝতে পারছো না আয়ান? তুমি শুধু রাধার সাথে সখ্যতা বজায় রাখো, হ্যাঁ? বাকি আর যা কিছু আমি সব সামলে নেব।
রাধা আসছে, ভালোবেসে কথা বলবে। মনে আছে তো? আয়ান, আয়ান, দাঁড়াও আয়ান, আয়ান, দাঁড়াও আয়ান, আয়ান। কি হলো আয়ান? আমার ডাক শুনেও না শোনার ভান করছো তুমি? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুমি ওই ধূর্ত কৃষ্ণের জন্য আমার বিরুদ্ধে গেলে রাধা। ওকে বাঁচালে তুমি। না আয়ান, আমি কৃষ্ণকে নয়, তার নিরপরাধ গ্রামকে রক্ষা করেছি। কৃষ্ণ তো ধূর্ত, কিন্তু তাতে তার পরিবারের, তার গ্রামবাসীর কি দোষ? আমি কৃষ্ণকে ক্ষমা করিনি। ও ধূর্ত, আর তার দণ্ড অবশ্যই ওর পাওয়া উচিত। কিন্তু শুধু ওর, পুরো গ্রামের নয়। আমি শুধু কোনো নিরপরাধকে রাধা পালাও! যবে থেকে মানুষের জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির। আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত, তার পরিচয় কোন স্তরে আছে। তাই তো আপনার আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যে নিজের পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয়। এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায়, ধন অর্জন করে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, এটা কি ঠিক? পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে। সম্পর্কে ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে। তাহলে কি করা যায়? এর উত্তর হলো কাজ। নিজের কাজ মন দিয়ে করুন, নিজের কাজ নিশ্চিত হয়ে করুন, কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি সময় থাকবে না, কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে। রাধা রাধা। রাধা, তুমি ঠিক আছো তো? এত বিশাল সাপ যমুনাতে, আমাদের সবাইকে সতর্ক করতে হবে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ